ও নওজোয়ান যুবকেরাম, আমার রাসূলুল্লাহ সিজদাতে পড়ে গজ্জা করে কাঁদতে লাগলেন। এত কান্না কেঁদেছেন আমার রাসূলুল্লাহ, তো কান্না কেঁদেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। সিজদা থেকে মাথা তোলেন। আল্লাহ নবী হযরতে আবু বকরের কথা মানে না। ও নওজোয়ান যুবকেরাম, আমার রাসূলুল্লাহ তো কান্না কেঁদেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর নাকের ভিতরে, মুখের ভিতরে, চোখের ভিতরে বালু ঢুকে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর কান্না বন্ধ হয় না, গজ্জা করে কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। সিজদা থেকে মাথা তোলেন। ও নওজোয়ান যুবক আমার মুরব্বিরা, আমার রাসূলুল্লাহ কোনো কথা কাঁদেন না। আল্লাহ নবী সিজদাতে পড়ে পড়ে গজ্জা করে কাঁদে আর বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে যুদ্ধের মাঠে আমি রাসূলুল্লাহ যদি হেরে যাই, আমি যদি হেরে যাই, কাল থেকে মক্কা জমিনে আল্লাহ বলার মতো, নবী বলার মতো থাকবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী কান্না দেখে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তোলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। জোরে বলুন। হাগো আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহ কই? আল্লাহ কই? মুমিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? কিন্তু আল্লাহ কই? দেখেছে? এই আল্লাহকে দেখা যায় কি? কথা বলেন, দেখা যায় না? যেই দিকে তাকাবেন সেই দিকেই তো আল্লাহ। কে বলেছে দেখা যায় না? যেই দিকে তাকাবেন সেই দিকেই তো আল্লাহ। আপনি দেখতে পান না তাই, আমি পাই না তাই। আল্লাহ তো বলছে আমি সব দিকে আছি। তোরা দেখ, আমাকে না দেখতে পেলে আমার রহমত দেখ। তোরা আমাকে না দেখতে পেলে আমার রহমত তৈরিগুলো দেখ, আমার সৃষ্টিগুলো দেখ, পাহাড় দেখ, জঙ্গল দেখ, গাছপালা দেখ, নদ নদী, সমুদ্র দেখ, জমিন আসমান দেখ। তুই তো নিজেকে দেখ, আমি আল্লাহকে পরিচয় পেয়ে যাই। একবার জোরে বলবেন না? কথা ঠিক না ভুল? তুই তো নিজের মুখটা দেখ, আমি কি, তুই পরিচয় পাবি। আল্লাহকে দেখা যায় না, কে বলেছে? আল্লাহ নেই? আল্লাহ তো সব জায়গায়। আল্লাহ বলছে আমি তোর ঘাড়ে শিরা থেকে কাটছি। কেউ বলছে আল্লাহ নেই? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বুঝাচ্ছেন, হুজুর কাঁদবেন না, ওঠেন। হুজুর উঠে, সবাই কিন্তু রেডি হয়ে গেছে, খালি আপনার হুকুমের অপেক্ষা। সব জিহাদের মাঠে নামবে। হুজুর আপনি মাথা তোলে, সময় চলে যাচ্ছে। রাসূল আবু বকরের কথা কোনো কিছু মানবই করছে না, কোনো গিরাজি করে পড়ে যাচ্ছে। হুজুর আপনি ওঠেন, কোনো সাড়া। নবী আমার চর্চা করে কাঁদেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজ যদি আমি হেরে যাই, কাল থেকে মক্কা জমিনে আমি নবীকে নবী বলার মতো, আল্লাহকে আল্লাহ বলার মতো, আপনাকে ডাকার মতো, কলেমা পড়ার মতো কাউকে পাওয়া যাবে না। এই বলে নবী আমার কাঁদতে লেগেছেন। ও নওজোয়ান যুবক মুরব্বিরা, কানটা খানা করে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক ব্যস্ত হয়ে বললেন, আল্লাহ নবী কি করা যাবে, কেমন করে তোলা যাবে? নবী আমার মাথা তোলে নাম। কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনাকে কাঁদতে মানা করেছেন। আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। আজকে জিহাদের মাঠে, যুদ্ধের মাঠে আল্লাহ পাক স্বয়ং তিনি হাজির থাকবেন। জোরে বলুন। বদরের মাঠে আল্লাহ বলছে আমি থাকবো, আপনি খালি নামেন না। তারপরে লগরটা দেখেন না, কি করতে হয়, আমি কি করছি দেখেন, খেলাটা দেখেন। আমি যে আল্লাহ, আমি যে আছি আপনার সাথে,
ও পরিচয় আপনি এখনই পেয়ে যাবেন, আপনি খালি নাবেন না, কাজ তো করবো আমি, দাঁড়াবেন আপনি, একবার জোরে বলবেন না, কাজ করবে কে? আপনি খালি দাঁড়ান না, কাজ তো আমি করি। আমার আল্লাহ পাক অতি সহজে বদরের জিহাদের ময়দান, বদরের যুদ্ধের মাঠে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ফতে দান করলেন। একবার জোরে বলা যাবে? অতি সহজে। এমন কোনো ক্ষতি হয়নি নবীর দলে। মাত্র 13 জন সাহাবা শহীদ হয়েছে। কতজন? 13 জন। আর কাফেরদের দলে কতজন? কাফেরদের দলে কজন মরল জানেন না? 70 জন ছিল। 1000 মরেছে 70। নবী পাকের দলে সাহাবা হুজুর ছিলেন কতজন? 300। কতজন শহীদ হলেন? কজন? শুধু 13 জন। জিহাদের মাঠে আল্লাহ নবী জিতে গেলে সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী হুকুম করলেন, যাও আমার জান্নাতি সাহাবাদের, শহীদানরা আমাদের লাশগুলোকে তুলে আদবের সঙ্গে আমি রাসূলুল্লাহর সামনে এনে একটা একটা করে কাতার দিয়ে শুইয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুদ্ধের মাঠে আল্লাহ নবীর চাচা জানা শহীদ হয়েছে। ওই বদর যুদ্ধের মাঠে একটা একটা করে লাশ মোবারক তুলে কাতারে কাতারে রাসূলুল্লাহর সামনে শুইয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আস্তে আস্তে আগাচ্ছেন, চোখ ভরা পানি। আরে আমার চাচা, আমার সাহাবা খুব কাঁদছে। কাঁদা মানে কি? চোখের পানি যেন বন্ধ করা যাচ্ছে না, খুব কাঁদছেন আল্লাহ নবী। এক পা দুপা করে যাচ্ছেন, একজনের মুখের দিকে তাকাচ্ছেন, খুব কাঁদছেন, জল করে কাঁদছেন। কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী একজন সাহাবা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ নবীর একজন সাহাবা ওই অবস্থাতে আমার রাসূলুল্লাহ মুখের দিকে চেয়ে আছেন। জোরে বলুন। আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবী যে গিয়ে দাঁড়িয়েছে, সাহাবা হুজুর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আলেন, চোখটা খুলে গেল, এক দৃষ্টিতে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? সাহাবারা তো অবাক, যে শহীদ হয়ে গেছে, যে ইন্তেকাল হয়ে গেছে, সে আবার তাকায় কি করে? হাগো, মরা মানুষ তাকায়, এরকম শুনেছেন কোনো দিন নাকি? আর আল্লাহ যদি চায় হবে তো না, হবে না? মরা মানুষ চাইছে কি? যেই রাসূলুল্লাহ গিয়ে পাশে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর চোখটা খুলে গেছে, রাসূলুল্লাহর মুখের দিকে চেয়ে আছে। তো অবাক করার কথা রে বাবা। অন্যান্য সাহাবারা তো হাইব হয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, আর রাসূল আমার এক দৃষ্টিতে সাহাবা হুজুরের মুখের দিকে তাকিয়ে আছে। একবার জোরে বলবেন না? যেন মনে হচ্ছে আল্লাহ নবী আর সাহাবা হুজুর মনে মনে যেন কিছু একটা কথা চলছে, কিছু একটা আলোচনা চলছে। কি ব্যাপার? কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার রাসূলুল্লাহ সাহাবা মাথা মোবারক খানা নড়তে শুরু করে দিল। মাথাটা নড়তে 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 আমার রাসূলুল্লাহ নূরের কদমের উপরে উঠে পড়েছে। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুরের মাথাটা নড়তে নড়তে আমার রাসূলুল্লাহ নূরের কদমে উঠে পড়েছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে আল্লাহ নবী সাহাবারা দেখতে পাচ্ছেন মাথাটা ঠান্ডা হয়ে গেছে, আর নড়ে না, আর নড়ে না, আর কোনো রকমের চেয়ে নাই, চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ বাদে নবী আমার সরে এলেন, মাথাটা ঠান্ডা হয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই, হুজুর আপনি একবার বলুন, আপনার সাহাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার সাহাবা এত সময় চোখটা বন্ধ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন হলো আপনি পাশে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আপনার সাহাবা হুজুরের চোখটা খুলে গেল, সাহাবা হুজুরের মাথাটা নড়তে নড়তে আপনার
কদমের উপরে উঠে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাগাম, হুজুর একবার আমাদেরকে বলেন কেনই না ঘুম হলো, কি কারণে হয়েছে? আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবা শুনে গে নাও, আজকে যে সাহাবাটার মাথাটা আমি রাসূলুল্লাহর কদমে উঠে পড়েছে, ও যখন মুসলমান হয়, আমি রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে যখন মুসলমান হয়, ও বাবা সাহাবাগাম আমি রাসূলুল্লাহর হাতটা ধরে তখনই দোয়া চেয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার যখন মরণ হবে, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমে পড়ে হয়। ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহর হাতটা ধরে যখন দোয়া চেয়েছিল, ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলুন। ও বাবা সাহাবাগণ আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই, ও চোখটা খুলে গেল, আমি রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে বলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাগাম, ওরা একবার আমার কাছে সরে আসেন, ওরা একবার আমার কাছে সরে আসেন, আপনার নূরের কদমে যদি আমার মাথা টাচ না হয়, আপনার শরীরে যদি আমার মাথাটা টাচ না হয়, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাম, হুজুর আমার জান বের হবে না, হুজুর আমার মরণ হবে না, হুজুর একবার আপনি সরে আসেন। ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যখন পাশে গিয়ে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওর মাথাটা নড়তে নড়তে আমার কদমের উপরে উঠে পড়েছে, ওর মাথাটা নড়তে নড়তে আমার কদমে উঠে পড়েছে, চোখটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ মানে আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওর রূহটাকে আল্লাহ পাকের ফেরেশতা মালিকুল মউত এসে কবজা করে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবাগণ আমার এই সাহাবাটা আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, আল্লাহ পাক ও দোয়াকে কবুল করে নিয়েছেন। ও বাবা সাহাবাগণ তোমরা যদি জান্নাতি দেখতে চাও, জান্নাতি দেখতে চাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সমস্ত সাহাবাদের মুখের দিকে তাকিয়ে নাও, আল্লাহ পাক এদেরকে দুনিয়া জমিন থেকে জান্নাতি করে তুলে নিয়েছেন। জোরে বলুন। এমনি কত রক্ত ঝরিয়েছে, তবে এখন আর রক্ত ঝরানোর অভাব আছে নাকি? কথা বলবেন, ভাই ভাই মারামারি করে ফাটিয়ে দিয়েছে, আছে না? না, পাড়া প্রতিবেশী জায়গায় মারামারি করে ফাটিয়ে রক্ত বের করছে, ব্যবসা করতে গিয়ে মারামারি করে রক্ত বের করছে, করে না? কথা বলে, পাটিবাজি করতে গিয়ে মারামারি করে রক্ত বের করছে। এ মুসলমান মনে রেখে নেবে, আমার আল্লাহ পাকের দরবারে দুটো রক্ত ব্যতীত সমস্ত রক্ত হবে বেকার। এই দুটো রক্ত আমার আল্লাহ পাক গ্রহণযোগ্য করবে, আল্লাহ পাক কবুল করবে। দুটো ফোঁটা, দুটো ফোঁটা। একটা ফোঁটা হলো আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে, মওতের ভয়ে বান্দার চোখ দিয়ে যে ফোঁটাটা পড়ে গেছে, এই ফোঁটাটাই হলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আর দ্বিতীয় নম্বর ফোঁটা হলো কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের যে খুন ফোঁটাটা বের হয়ে জমিনে পড়ে গেছে, এই ফোঁটাটা হলো আমার আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য। এছাড়া আপনি দুনিয়ায় হাজার কাজ করতে গিয়ে আপনার রক্ত বের হলে ওই রক্তটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। শুনছেন তো? আর আজকাল দেখবেন আমরা মারামারি, ফাটাফাটি, কুপোকুপি করে কতই কি না করে ফেলছি। এত সহজ নয়। এই আল্লাহ বলে একজন আছেন না? নাই। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলে একজন আছেন না? না। আল্লাহ কই? কথা বলেন, আল্লাহ কই? আল্লাহকে দেখেছেন? দেখি না। ঈমানে এনেছি, বিশ্বাস করেছি, ভালোবেসেছি, মোহাব্বত করেছি, পিয়ার করেছি, তবে আল্লাহ বলে দিয়েছে বান্দা তোরা আমাকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান এনেছিস, আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের ময়দানে এ যাররা পরিমাণ, তিল পরিমাণ আমি আল্লাহ দেব। আমি আল্লাহ সবচেয়ে বড় খুশির খবর, কাল কিয়ামতে তোদেরকে আমি দিদার দেব। একবার জোরে বলবেন না?
জোরে বলা যাবে না। আল্লাহকে দেখার আপনাদের ইচ্ছা আছে নাকি? ভালো হন, পরিবর্তন হন। হই 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 করে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, এটা করে ওটা করে, এ মুসলমান শরিয়াত বিরোধী কাজ করে, জুয়া খেলে, বাড়ির মহিলাগুলোকে দিয়ে বন্ধনের কারবার করিয়ে, মহিলা সমিতি করিয়ে, বাড়ির মহিলাগুলোকে দিয়ে রাস্তাঘাটে বেপরদা করে ঘুরিয়ে, হাগো আল্লাহ দিদার পাওয়া যাবে? পাওয়া যাবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না। এইগুলো পরিবর্তন করে। আজকে সমাজটা আমাদের যাচ্ছে কোথায়? এই ছেলেগুলো যে বসে আছে, অনেকে ভিতরে আছে, অনেকে বাইরে ঘুরছে। এই চন্টিনাথের গ্রামে এমনও কিছু ছেলে আছে পুরপুরা শরীফ জিন্দাবাদ ওইটুকুনি খালি শিখে রেখেছে, বাকি টাইম শরিয়াত বিরোধী কাজে পড়ে আছে। আছে না নাই? সারাক্ষণ কিরাম, সারাক্ষণ তাস, সারাক্ষণ জুয়া, গোপনে গোপনে মদ, আছে না নাই? কিন্তু মুখে ঠিক দাদা হুজুর জিন্দাবাদ রেখে দিয়েছে। হাগো আচ্ছা, আপনাদের কি মনে হয় এরা কি নাজাত পাবে? এদের মাপের কোনো ব্যবস্থা আছে? কিচ্ছু নেই। তাই আমি চন্ডিহাটের ভাইদের বলবো, ভাই একটু পরিবর্তন হওয়া। দুনিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন না? এমন একটা কঠিন বিমারি বেরিয়েছে, যাকে ধরছে ছাড়ছে না। যাকে ধরে তো একবারই কবরে নিয়ে যায়। কথা ঠিক না ভুল? দেখছেন না? যাকে ধরছে একেবারে কবরে নিয়ে যাচ্ছে। কি জিনিস সেটা? কোন রোগ? করোনা। এর কোনো ওষুধ বেরিয়েছে? এর কোনো মেডিসিন, ভ্যাকসিন বেরিয়েছে? তাহলে বাঁচবেন কি? দেয় না, দেয় না, দেয় না। ভালো আছি, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। হয়ে গেলে কি করবেন? হয়ে গেলে কি করবেন? আল্লাহ না করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে খাতেমা বিল খায়ের নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? ভালো ফল পাই। আমি আপনাদের পীরের আওলাদ বলছি, আমি আপনার দাদা পীরের একটা নগণ্য আওলাদ হিসাবে বলে যাচ্ছি, ভাই দুনিয়া ছাড় করেন, কাজ কারবার যা করছেন করেন, সংসার করছেন করেন, অন্তত নিজের আখিরাতটার দিকে খেয়াল করেন। আজকে নামাজ কাজা করছেন, এই শোনেন, রোজা কাজা করছেন, নানান রকম ইবাদতগুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। হাগো যাদের জন্য করছেন তারা কি ভাগ নেবে? কথা বলেন না, ভাগ নেবে? একটা চোর চুরি করতে গেছে, ছিনতাই করতে গেছে, রাস্তায় চুরি করেছে, চুরি ডাকাতি করে চোরটা যখন ব্যাগ নিয়ে পালাতে যাবে, কিন্তু ব্যাগওয়ালা ব্যাগ ছাড়ছে না, 14 টানছে, বলছে এই ছাড়, চুরি মেরে দেবো, এই ছাড়, গুলি করে দেবো, মেরে দেবো, ছাড়। তোর মালিকটা বলছে, দেখ তুই চুরি করছিস। বলছে হ্যাঁ। কার জন্য করছিস? বলছে আমি নতুন বিয়ে করেছি আমার বিবির জন্য, আমার বিবিকে আমি খুশি করতে চাই, টাকা নেই, পয়সা নাই, ও এত কিছু ঝোঁক ধরে, এটা দাও, ওটা দাও, সোনা দাও, গয়না দাও, জামা দাও, কাপড় দাও, এটা করে দাও, আমি পাবো কোথাও? আমার তো টাকা পয়সা নাই, যার জন্য আমি আমার বিবিকে খুশি করার জন্য, আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য আমি চুরি করছি। বলছে তাই? বলছে বাবা তুই নিয়ে যাচ্ছিস, নিয়ে যা, তবে একটা কথা আমার শুনে যা। কি কথা? বলছি তোর বিবিকে গিয়ে বলবি যে আজকে চুরি করতে গেলাম, চুরি করা তো মহাপাপ, কঠিন গুনার কাজ। হ্যাঁ, তুই বিবিকে জিজ্ঞাসা করবি এই চুরি করার ভাগ কিছুটা নেবে? শুনছেন তো? চুরি করার ভাগটা কি তোর বিবি কিছুটা নেবে? জিজ্ঞাসা করবি। চোরটার মাথায় কথাটা ঢুকে গেছে। আস্তে আস্তে বাড়িতে গিয়ে টাকা পয়সা যা চুরি করেছে বিবির সামনে সব ঢেলে দিয়েছে। বিবিতে একদম খুশিতে স্বামীকে বুকে জড়িয়ে ধরে, আহারে আমার প্রাণের স্বামী, তুমি আমার জন্য কত কি না করো, তুমি আমার জন্য কত কি না করো, খুব খুশি। আর স্বামীটা বলছে, বিবি তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ ভালোবাসি। বলছে কেমন ভালোবাসো? বলছে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক বলছো? বলছে বলছে দেখ আমি তো প্রত্যেকদিন রাত্রে চুরি করতে বেরোই তোর জন্য,
আমার জন্য না, তোর জন্য। কারণ তোকে খুশি করবো, টাকা নেই পয়সা নেই, তুই এই সোনা চাস, গয়না চাস, জামা কাপড় চাস, আমি পাবো কোথা? আমি তো তোকে খুশি করার জন্য চুরি ডাকাতি করেছি। এখন তোকে খুশি করতে গিয়ে আমি প্রতিদিন চুরি করছি, গুনার কাজ করছি। চুরি করা তো গুনাহ, বলছে হ্যাঁ গুনাহ। তাহলে এক কাজ কর, এই আমার বিবি, আমি তোর জন্য চুরি করব, তবে এই চুরি করার যে গুনাহটা হবে তোকে অর্ধেকটা ভাগ নিতে হবে, তোকে অর্ধেকটা ভাগ নিতে হবে। তখন বিবিটা বলছে, আমার স্বামী, আমি সব নিতে রাজি আছি, গুনার ভাগ নিতে আমি রাজি নেই। শুনছেন? আমি সব নিতে রাজি আছি, তবে গুনার ভাগ নিতে কিন্তু আমি রাজি নেই। চিন্তা করে দেখে, আজকে আমি আপনি নামাজ কাজা করছি, রোজা কাজা করছি, আমরা যে শরিয়াত বিরোধী কাজগুলো করছি, কার জন্য করছি? বিবি বাচ্চার মুখের দিকে তাকিয়ে মাঠে গিয়ে সারাদিন চাষ আবাদ করে ওয়াক্তের ওপর ওয়াক্তের উপরে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করছে মুসলমান। বাড়িতে গিয়ে বিবিকে গিয়ে বলেন, বাচ্চাদেরকে গিয়ে বলেন, ছেলেপুলেকে গিয়ে বলেন, বাবা এই আমার বিবি, আমি তোমার জন্য আজকে চাষ করতে গিয়ে জোহর কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে, আমার এই নামাজ কাজার যে গুনাহটা তোমাকে অর্ধেক ভাগ নিতে হবে। দেখেন তো আপনার বিবি নেই, কথা বলে না, নেবে নেবে না? ওদের মুখের দিকে তাকাতে আপনি আমি জীবনে সর্বনাশটা করছি, কথা বলবেন কি করছি? একটা ওয়াক্ত নামাজ কাজা মানে কত গুনাহ জানেন? একটা ওয়াক্ত নামাজ কাজা মানে কত গুনাহ জানেন? 2,88,000 বছর জাহান্নাম। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। থাকবে একটা ওয়াক্ত নামাজ। তা জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন হিসাব করে দেখেছেন? জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন দেখেছেন? হই হই করে তো ঘুরে বেড়াচ্ছেন, যে লম্বা হবেন না তো, কবরে যাবেন না তো, কি মুখ দেখাবেন? যে বলবেন তো কি মুখ দেখাবেন? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আয় আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকরকে আল্লাহ পাক জান্নাতি করেছেন। জোরে বলুন দুনিয়াতে জান্নাতি। হাগো কালকে আবু বকরের বিচার হবে তো না হবে না? দুনিয়াতে জান্নাতি, তা আবু বকরের বিচার হবে তো না হবে না? কিন্তু জান্নাত। ওমর ফারুক যখন কথাটা শুনলেন, বলে হুজুর আমি জান্নাতে যাব? বলে হ্যাঁ বাবা তুমিও যাবে, উসমান তুমিও যাবে, আলী তুমিও যাবে। মোর 10 জন সাহাবা, আসারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে আমার আল্লাহ পাক এই দুনিয়াতে জান্নাতে যাবার সুখবরটা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কজন? 10 জন। আর কেউ বলেছিল এরকম? আছে কেউ? কথা বলুন না। আল্লাহর ওলি খাজা হুজুর বলেছিলেন না? খাজা হুজুর কি বলেছিলেন? একজন খলিফাকে ডাকলেন দিল্লিতে মাজার, যার নাম হলো কুতুবউদ্দিন কাকি। মনে পড়ে কি বলেছিলেন? এশার নামাজটা পড়ে বাড়ি চলে যাচ্ছেন, বাবা কুতুবউদ্দিন শোনো, যে হুজুর একটা কথা বলি, কাউকে বলবে না, তোমাকে একটা গোপন কথা বলছি, তুমি কাউকে বলবে না। হুজুর কি কথা? বাবা আজকে রাত্রিরে, আজকে ফজরের নামাজটা আমার পিছনে যে জামাতে পড়বে, আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলবেন। কে বললেন? কে বললেন কথাটা? খাজা বাবা বললেন। কাকে? কুতুবউদ্দিন কাকি। আজকে ফজরের নামাজটা আমার পিছনে জামাতে যে পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। তবে বাবা একটা কথা, কাউকে বলবে না, নিষেধ করে দিলাম। বাবা কথাটা যদি কেউ কাউকে বলে দেয়, সে কিন্তু জাহান্নামে যাবে। এই শুনছেন? যে নামাজ পড়বে জান্নাতে যাবে, আর যদি কেউ কাউকে বলে দেয় সে কিন্তু জাহান্নামে যাবে। কি করবেন? কি করবেন আপনি? যে পড়বে জান্নাতি আর যে পড়ে দেবে সে জাহান্নামী, আপনি কি করবেন?
ফজরে যখন আজান হয়ে গেল, হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলি খাজা গরিবের নামাজ পড়ানোর জন্য ইমামতি জায়গায় গিয়ে নামাজটা পড়ালেন। নামাজ হয়ে গেল, সমস্ত মানুষ যে যার মতো বাড়ি চলে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরত খাজা গরিবের নামাজ কুতুবউদ্দিন কাকিকে ডেকে বললেন, ও বাবা কুতুবউদ্দিন, শোনো বাবা শোনো, প্রতিদিন ফজরের নামাজেতে এত লোক হয় না, আজকে কেন বাবা